আজকে আমরা পুরো যে এই যে ডিজাইনটা দেখছেন এইখানে যে দুটো বাটন সেটা শিখবো এবং সার্ভিস সেকশন কিভাবে করবো সেটা শিখবো। এখানে সার্ভিস সেকশনের একটা ডেসক্রাইব করা আছে সেটা শিখবো এবং এই যে স্ট্রাকচার গুলো কন্টেনারের মধ্যে যে আমাদের এইগুলো স্ট্রাকচার নেওয়া আছে এইগুলো আমরা শিখবো কিভাবে আমরা এগুলো করব। ঠিক আছে, দেন এই স্ট্রাকচার শিখবো। সার্ভিস আসলে আমরা কি সার্ভিস প্রোভাইড করবো আমাদের পোর্টফোলিওর মধ্যে সেগুলো থাকবে। দেন আজকে অ্যাবাউট মিটাও আমি শেখানোর চেষ্টা করে দেবো আজকের এই ক্লাসের মধ্যে। এখানে দেখুন এবং এইখানে যে বাটনটা আমি বড় করেছি এটা ছোট করেই দেখাবো কারণ এত বড় অ্যাকচুয়ালি দেওয়া যায় না। যাই হোক, এটা করেছেন ভেরি গুড। আর এইটা আমি চেষ্টা করি যদি আজকে দেখানো সম্ভব হয়। এই পর্যন্ত আজকে মোটামুটি দেখাবো। যেমন আমাদের এখানে পোর্টফোলিও সেকশনের মধ্যে কিছু আমাদের এগুলো মোটামুটি আপনারা আস্তে আস্তে শিখবেন ক্লাসগুলো যত হবে। টেস্টিমোনিয়াল সেকশন, টেস্টিমোনিয়াল পর কন্ট্যাক্ট ফর্ম, গুগল ম্যাপ, এগুলো আমরা কিন্তু শিখবো। এই যেমন আমরা যে আমাদের প্রজেক্টগুলো যেগুলো আমাদের ধরুন কমপ্লিট হবে, ঠিক আছে, আপনি যে কাজগুলো করবেন সেগুলো শোকেস করতে হবে আপনার পোর্টফোলিওতে, যেগুলো আপনি করবেন। তো সেগুলো কিন্তু এরকম ভাবে যদি শো হয়, মাউসের হোভার রাখলে ক্লায়েন্ট দেখতে পারবে, ক্লিক করলে যে আপনি কি কাজ করেছেন। সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। এখানে যেমন আপনি কতটা আপনি স্কিলফুল সেগুলো এখানে একটা রিলোড দিলে এই জায়গাটা যদি দেখেন একবার, এমনকি এই যে জিনিসটা হলো, ঠিক আছে। এমন অ্যানিমেশন আমরা শিখবো কিন্তু আস্তে আস্তে ক্লাসে, ঠিক আছে। তো চলুন আজকে আমরা এই যে ওয়েবসাইটটা ডিজাইন করব। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব, আমরা এই বাটন দুটো আগে তো বাটন দুটো আনার জন্য সিম্পলি আমরা যে কন্টেনার আগের ক্লাসে শিখেছিলাম, আমরা কি করবো এখানে একটা বাটন আনার জন্য আমাদেরকে কন্টেনার নিতে হবে। ঠিক আছে, এই যে মেন কন্টেনার আছে তার আন্ডারে একটা চাইল্ড কন্টেনার নিতে হবে, তবেই কিন্তু এরকম যে দুটো পাশাপাশি বাটন আছে সেটা আনা যাবে। ঠিক আছে, তো চাইল্ড কন্টেনার আনবো, এই যে ড্রাগ করব কন্টেনারে, এই প্লাসে ক্লিক করব। দেন কন্টেনারটা কোন জায়গায় দেবো সেটা আমাদের কিন্তু সিলেক্ট করে দিতে হবে, উপরে না নিচে সেই জায়গাটা যখন এরকম দেখছেন পিঙ্ক হয়ে আসবে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। দেন কি করব, দেন হচ্ছে আমরা বাটন নেব। কি বাটন নেব, এই যে দুটো বাটন আমাদের নেওয়ার কাজ। এই একটা বাটন টেনে এখানে ছেড়ে দিলাম, আর একটা বাটন এর মধ্যে আনবো, আবার প্লাসে ক্লিক করব। আবার সিম্পলি আমি কি করব, এই যে বাটন আছে একদম যেন মেন কন্টেনারের মধ্যে থাকে, এই যে মেন কন্টেনার আছে দেখুন এই জায়গায়, মেন কন্টেনার ক্লিক করলেই একদম স্কোয়ার হয়ে মেন যে চাইল্ড কন্টেনারটা আছে সেটা শো হবে। জাস্ট ক্লিক করব, এখান থেকে ডিরেকশন লেআউটে থাকবো, এখান থেকে ডিরেকশনটা সাইড করে দেবো, দেখুন সুন্দরভাবে একদম স্মুথলি সাইডে চলে এলো। এবার কি করতে হবে, এটা যদি আমরা পাবলিশ করি, ঠিক আছে, এই জায়গাটা অনেকের ভুল হচ্ছে। আমি যদি একবার আপনাদের প্রিভিউ করি, প্রিভিউ ট্যাবে এইখানে দেখবেন যে বেঁকে আছে এই জায়গাটা। এই জায়গাটা দেখুন একদম সমান নেই, কিন্তু বাটনটা কিন্তু আরো লেফট সাইড আছে। তার জন্য আমাদের কি করতে হবে, মেন যে চাইল্ড কন্টেনার সেটাকে অ্যাডভান্সে যেতে হবে। এখান থেকে আমরা লিঙ্ক ভ্যালুস টুগেদারটা তুলে দেবো, মার্জিন যেটা আছে এবং প্যাডিংটাও আমরা তুলে দেবো, তাহলেই কিন্তু আমাদের সুন্দরভাবে এটা সমান হবে। বাট কালার আরও দেবো, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাদের ভুল করছিলেন তাদের কিন্তু এটা সলিউশন হয়ে যাবে। এবার যদি রিলোড দিয়ে দেখুন পুরো একদম সমান যাকে বলা হয়। ঠিক আছে, আমি যদি প্লাস করে দেখাই 100% করে, একদম স্মুথ কিন্তু পুরো ডিজাইন একদম সমান, যাকে বলে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট কিন্তু সমান। ওকে, দেন হচ্ছে কি আমাদের এবার বাটনের উপরে আমরা যদি পেনের অপশানে ক্লিক করি, আমরা কি কালার দিতে চাইছি কালারটা আমরা দিয়ে দেবো। কালার কোড আমি তুলে নিচ্ছি, এখানে আমাদের কালার কোড এই কালারটা, তাহলে আমি এইখানে কালার কোডটা আমি দিয়ে দিলাম। ও কালার কোডটা সরি, কালার কোডটা আমাকে তুলতে হবে, এখান থেকেই তুলে নিই। কালার কোড আশা করছি আপনারা জেনে গেছেন। আর যদি আমরা প্যাডিং দিতে চাই, এই পেনেই ক্লিক করব, প্যাডিং না আমরা হচ্ছে রেডিয়াস দেবো, বর্ডার রেডিয়াস যাকে বলা হয়, মানে একটু রাউন্ড হয়ে থাকবে। এই যদি আমি একবার 7% না 6% যদি দিই, বর্ডার রেডিয়াস কোথায় স্টাইলে পাবো। আমি যদি এই যে এখানে ক্লিক করে একবার অন্য একটাতে ক্লিক করি, এখানে দেখুন এই যে রেডিয়াসটা দেওয়ার পর দেখুন আমি যদি একবার এটাকে এই জায়গায় ক্লিক করি, দেখুন রেডিয়াসটা কত সুন্দর লাগছে। ঠিক আছে, এখানে আমরা যদি লিখতে চাই ক্লিক হেয়ারের জায়গায় কন্টেন্টে আসবো, লেখার জন্য আমি বলেছিলাম এখানে আমি যদি লিখি যে যদি লিখি যে এখানে কি লেখা ছিল আমাদের এখানে, ক্লিক হেয়ারই লেখা ছিল যদিও, আমি যদি অন্য কিছু লিখতে চাই লিখতে পারি এখানে। আর লিঙ্ক দেওয়ার জন্য এখানে লেখা, এখানে লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারেন, আপনি চাইলে আপনার অন্য কোনো পেজের লিঙ্ক দিতে পারেন, যে লিঙ্কটা দিতে চাইছেন সেটা এখানে দিতে পারবেন। ঠিক আছে, আর লেখাটা লেখার জন্য আপনি যেটা লিখবেন, ঠিক আছে, আমি যদি লিখি বায়ো, যদি লিখি বা এখানে যেটাই লিখবেন সেটাই মোটামুটি হবে। ঠিক আছে, তো এটা কিন্তু লেখা যাবে যেটাই আপনি লিখবেন। সরি স্পেলিংটা মিস্টেক হয়েছে, মাই বায়ো বলে লিখতে পারি। ঠিক আছে, যেহেতু পোর্টফোলিও। ওকে, তো সেটা লিখলাম। আর এইখানে দেখুন আমি যেটা এখানে করেছিলাম কি, এইখানে কিন্তু আপনাদের কালার কিন্তু ছিল না, বাট আউটলাইন একটা ছিল। ঠিক আছে, সেটা করার জন্য কি আমরা পেনে ক্লিক করব, স্টাইলে যাব,
এখান থেকে সবুজ কালারটায় ক্লিক করে আমরা পুরো এই কালারটাকে আমরা কি করব, পুরো একদম এই যে সবুজ কালারটা আছে এই কালারটাই একদম ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো, একদম কালার চলে যাবে। দেখুন আমি যদি অন্য জায়গায় একটা ক্লিক করে দেখি একদম কিন্তু বাটনটা বোঝাই যাচ্ছে না, তার জন্য আমরা কি করবো, স্ট্রোক দেবো, আউটলাইন দেবো, ক্লিক করব, স্টাইলে আসবো, এখান থেকে বর্ডার দেবো, কি দেবো, বর্ডার। এই যে বর্ডার টাইপ কি করব, সলিড, সলিড করলাম। এখান থেকে বর্ডারটা পার্সেন্টেজ কত দেবো সেটা করে নিই, আমি দেবো 1। দেখুন 1% দিতেই কিন্তু আমাদের এই যে, আমি যদি এটাকে 2% পার্সেন্টেজ দিই, বর্ডার কোথায় আছে খুঁজতে হবে, এই যে বর্ডার উইথ স্টাইলে, ঠিক আছে, বর্ডার কিন্তু আমি 2% দিলাম, দেখুন 2%। ক্লিক হেয়ারে আমি যদি কোনো লিঙ্ক দিতে চাই, এই যে এখানে লিঙ্ক দেবো, আর এখানে ক্লিক হেয়ারের জায়গায় যদি আমি অন্য কিছু লেখা লিখতে চাই সেটা কিন্তু লিখতে পারবো। দেখুন এটা দেওয়ার পাবলিশ দিই, এই যে, ঠিক আছে, এই যে দুটো চলে এলো, দেখতে পাচ্ছেন। এই লেখাটা ছোট বলে একটু লাগছে, আমি যদি এইখানটায় অন্য কিছু লিখি, জয়েন, জয়েন নাও, ঠিক আছে, আমি শুধু এটা লিখি যদি, তাহলে কিন্তু জিনিসটা একটু বেটার চলে আসবে। দেখুন এই যে, এবার যদি বাটন বড় করতে হয় বাটন বড় করা যাবে, ছোট করতে হলে ছোট করা যাবে, বাটনের সাইজ সেটা কিন্তু করা যাবে। তো এরপরে যেটা আমাদের ছিল কি ছিল, সার্ভিস সেকশন ছিল, দেখুন সার্ভিস সেকশন, দেখুন সার্ভিস সেকশন এখানে কিন্তু কন্টেনার হিসাবে ছিল। তো সার্ভিস সেকশন বানানোর জন্য আমরা কি করব, সিম্পলি আমরা প্লাসে ক্লিক করে এইখান দিয়েও কন্টেনার নিয়ে, এখান দিয়েও আমরা যদি ছাড়ি এখান দিয়েও ছাড়তে পারি, এখানে ছাড়লেই এখানে কন্টেনার চলে আসবে। আবার আপনি এই প্লাসে ক্লিক করেও এই ফ্লেক্স বক্স নিয়েও কিন্তু করতে হয়, প্লাসে ক্লিক করে ফ্লেক্স বক্স এইখান দিয়ে আমি সিঙ্গেল মেন কন্টেনার নিলাম। এবার কন্টেনার কালার দেবো, আমাদের মেন কন্টেনারের যে কালারটা আছে আমরা যদি এটা দেখি স্টাইলে কি ছিল, আহ, এই কালার কোডটা আমরা কপি করব, কপি করার পর আমি কি করব, ছটা ডটে ক্লিক করব, দেন আমি কি করব, এই যে ক্লাসিকে ক্লিক করে আমি এখানে কি করব, পেস্ট করে দেবো। দেখুন কালারটা কিন্তু সুন্দরভাবে চলে এলো, ঠিক আছে। এর মধ্যে আমাদের কি ছিল, কটা স্ট্রাকচার আমরা করেছি এখানে, একটা দুটো তিনটে, আর এইগুলোকে, তার এইগুলো এটা আছে আগে সার্ভিস আছে, সার্ভিস সেকশন, মানে কি আমাদের হিরো সেকশন এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, হিরো সেকশন এই পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট করেছি। দেন আছে সার্ভিস, এটা কি, এটা টেক্সট, এটাও কি টেক্সট, তার মানে কি টেক্সট লেখার জন্য আমাদের কি নিতে হবে, হেডিং, প্লাসে ক্লিক করতে হবে, হেডিং টেক্সট নিতে হবে, এই যে হেডিং নিয়ে নিলাম, হেডিং নিলাম, কি লেখা ছিল আমাদের, সার্ভিস, আমি এটাকেই কপি করে নিচ্ছি লেখাটা, মানে লেখাটা আমি কপি করছি, আপনি টাইপ করে নিতে পারেন সার্ভিস। এটা কোথায় ছিল, মিডিলে আছে, দেখুন মিডিলে, তাহলে আমি কি করব, এই যে স্টাইলে গিয়ে আমি মিডিল করে নেব। কালার কি ছিল, সিম্পলি স্টাইলে থেকে আমি কি পাবো, স্টাইল, টেক্সটে সিলেক্ট থাকবে, এগুলো জানেন, কালার আমি হোয়াইট করে দেবো, দেখুন সার্ভিসেস হোয়াইট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। দেন কি ছিল, দেন আমাদের ছিল তার নিচে একটা ডেসক্রিপশন বলে, এই যে ডেসক্রিপশন, আমরা কি নেবো এখানে, ডেসক্রিপশনের জন্য টেক্সট এডিটর নেব, নট হেডিং, ঠিক আছে, টেক্সট এডিটর নেব। দেখুন টেক্সট এডিটরে ক্লিক করলাম, এটা কপি করে নিই, কি ছিল, পেস্ট করব, এটা কোথায় ছিল, মিডিলে, স্টাইলে আসবো, মিডিলে করে দেবো। এটা যদি না মিডিলে আসে, স্টাইল, কন্টেন্ট, স্টাইল, এটা কি হলো, এটা তো মিডিলে আসছে না, কোন জায়গায় ভুল হয়েছে দেখতে হবে। আচ্ছা কপি করা হয়েছে বলে কি, পেস্ট, আচ্ছা আমরা যদি অন্য জায়গা থেকে কপি করে নিই, ডিরেক্ট ওয়েবসাইট থেকে কপি হয়েছে বলে এটা সমস্যাটা হলো মনে হয়। এই যে চলে এলো, ডিরেক্ট ওয়েবসাইট দিয়ে কপি হয়েছে বলে সাইডে চলে যাচ্ছিল, কপিটা আমি নোটপ্যাডে ফেলে নিলে বা অন্য কোনো জায়গায় ফেলে নিলে তাহলে মিডিলে চলে আসবে, কারণ কি আমরা মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে রেখেছি, লেফট সেন্টার রাইট যেখানে দেবো সেন্টার, কোথায়, মানে ডিজাইনের পার্ট সবসময় স্টাইল, কন্টেন্টের পার্টে টেক্সট লিখবো, লিঙ্ক করবো, এগুলো হচ্ছে সব কন্টেন্টের পার্ট, স্টাইলের পার্ট আমি স্টাইলকে মোটা করব না বড় করব সব কিন্তু টাইপোগ্রাফির পার্ট, ফন্ট কি দেবো সেটা কিন্তু টাইপোগ্রাফির পার্ট। দেখুন এখানে যদি আমি এই জায়গায় যদি আমি এখানে নটসও করে দিই জিনিসটা কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে, জিনিসটা বাজে লাগবে, আমি দেখলাম একজন ম্যাডাম পাঠিয়েছিলেন, তো জিনিসটা কিন্তু বাজে লাগবে। তো এইখানে দেখুন আমি কালারটা কি দেবো, কালারটা আমি একটু হোয়াইট দেবো, সেটা কিন্তু আমি এখানে হোয়াইটটা কালার দিয়ে দিলাম, টেক্সটের কালার। এবার আমাদের কি ছিল, এবার আমাদের যেটা ছিল এই বক্স, বক্স ছিল, এই একটা বক্স, এই একটা বক্স, এগুলোকে বলা হয় ইমেজ বক্স, একটা হয় ইমেজ বক্স, একটা হয় আইকন বক্স। আমরা কি দেবো এখানে, করব কি, এখানে আমরা করব কি, ইমেজ বক্স দেবো, ইমেজ বক্স। তার জন্য কি করব, আবারও আমরা কি নেব, মেন কন্টেনার নেব,
মেন কন্টেনার আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে, আমি এখান থেকেই নিচ্ছি, প্লাস ফ্লেক্স বক্স থেকে কন্টেনার নিলাম। মেন কন্টেনারে কালার কি ছিল, কালার কালার কি ছিল, আমরা কালার কোডটা এখানে তোলা আছে, আমি সেটাকেই কপি করে নিচ্ছি। স্টাইলে যাব, ক্লাসিকে যাব, কালার দেব, কালার কোড দিয়ে দিলাম। সেম কালার হলো তো নাকি অন্য কালার হলো, দাঁড়ান দেখে নি, অন্য কালার দিয়ে দিয়েছি। কালার কোডটা যদি অন্য হয়ে যায় অন্য কালার হয়ে যায়, ওই যে কালার দিয়ে দিলাম। দেখুন মেন কন্টেনার নিলাম, মেন কন্টেনার এর মধ্যে কি এর মধ্যে আমাদের কটা কটা আমাদের ইমেজ বক্স নিতে হবে, দেখুন তিনটে কিন্তু আমাদের চাইল্ড কন্টেনার দিতে হবে। মেন কন্টেনার কাকে বলছি, যেটা আমরা মেন একটাই নিচ্ছি, যাকে বলা হয় বাবা মা বাবা কন্টেনার, তার তার মধ্যে যখন নিচ্ছে সেটা বলছে চাইল্ড, ঠিক আছে। মানে একটা বাবা মায়ের মধ্যে একটা বাবার তিনটে ছেলে। তার জন্য কি করব, এই যে ছটা ডট আছে, এই ছটা ডটে ক্লিক করে লেআউটে আসবো। লেআউটে কি করব, এটাকে নিচে আছে আইটেমটা, ডিরেকশনটা আমরা এটা সাইড করে দেবো, হরিজন্টাল করে দিলাম। এবার এর মধ্যে আমরা কি নেবো, কন্টেনার নেবো, চাইল্ড কন্টেনার, বাচ্চা কন্টেনার, এই একটা নিলাম। দেখুন আবার এই যে চাইল্ড কন্টেনার একটা নিলাম, এটাকেই আমরা কি করতে পারি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। চাইল্ড কন্টেনার দেখুন পাশে চলে এলো, আবার রাইট ক্লিক করবো, ডুপ্লিকেট করবো, দেখুন একদম পাশাপাশি চলে এলো। ঠিক আছে, আমি টেনেও আনতে পারতাম, আমি ডুপ্লিকেট করে নিলাম। দেখুন তাহলে কি একটা মেন কন্টেনার, তার আন্ডারে কিন্তু তিনটে ছেলে করে নিলাম, মানে চাইল্ড করে নিলাম, চাইল্ড কন্টেনার যাকে বলছে। ঠিক আছে, পাশাপাশি চলে এলো। এবার আমাদের কাজ কি, এই জিনিসটা কি বলা হয়, এই এলিমেন্টটাকে বলা হয় ইমেজ বক্স। এটাকে আমি যেটা ইউজ করেছি এখানে ইমেজ বক্স। আরেকটা হয় কি, আরেকটা হয় কি আইকন বক্স, বাট এটা ইমেজ বক্স। সিম্পলি প্লাসে ক্লিক করব, এখানে ক্লিক করব সার্চে, IMAGE, ইমেজ লিখলেই এখানে চলে আসবে ইমেজ বক্স। এই এনে টেনে ছেড়ে দেবো, ছেড়ে দিলাম, দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে বসে গেল। ঠিক আছে, সুন্দরভাবে বসে গেল। এবার আমাদের ইমেজের মধ্যে ইমেজ বক্সের কারুকার্য করতে হবে। কি কারুকার্য করতে হবে, দেখুন এইখানে আমরা ফটো ফটো ইউজ করেছি, এগুলো আইকন তৈরি করেছি, আমরা আইকন তৈরি করে আমরা বসিয়েছি। ঠিক আছে, আমি আপাতত আইকন আমার তৈরি করা আছে, আইকন একদিন কিভাবে তৈরি করতে হয়, ডিজাইন কিভাবে করতে হয়, সেগুলো একদিন দেখাবো ক্লাসে। আপাতত ওয়েবসাইটে ক্লাস হচ্ছে, ওয়েবসাইটে ক্লাস করব। পেনের আইকনে ক্লিক করলাম, দেন ইমেজ দিতে হবে, তার জন্য আমি কি করবো, এই কন্টেন্টে আছি, চুজ ইমেজে ক্লিক করব, এখান থেকে আমাদের আপলোড করব। কি আপলোড করব, আমাদের যেখানে ওই এগুলো আছে। ঠিক আছে, আমি চলে যাব, কোথায় আছে, এটা দেখে নিন, ডেস্কটপ, অনলাইন তথ্য, 14 days ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আইকন সেকশনে আছে আমাদের, আইকনের মধ্যে চলে গেলাম। ঠিক আছে, আমি জাস্ট একটা, আমি এখানে ওপেন কর, আমি সবগুলোই নিয়ে নিচ্ছি, কারণ আমার সবগুলোই যেহেতু প্রয়োজন হবে, তো আমি সবগুলোই নিয়ে নিচ্ছি। ইমেজ আইকন এগুলোকে বলা হয়। সিলেক্ট করব একটা করে, দেখুন সুন্দর করে চলে এলো। দেন আমাদের হেডিং এর কালার ছিল কি, ডিজিটাল মার্কেটিং লেখা ছিল, আমি এটা কপি করে নিই। ফন্টের সাইজ কত ছিল আমি একবার দেখে নিই, এখানে ছিল 624 পিক্সেল, লাইন হাইট 31, ঠিক আছে, 24 পিক্সেল সাইজ, 24 আর 600। ঠিক আছে, আমি তাহলে হেডিং এর কালার কি দেবো, স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এখানে আমাদের আসতে হয় কন্টেন্ট। ঠিক আছে, ইমেজ নয়, আমাদের আসতে হয় কথা, ইমেজের সাইজ বাড়ানোর জন্য এইটা। ঠিক আছে, ইমেজের যদি সাইজ বাড়ায় কমায় তখন এইটা, বাট আমরা ইমেজ সাইজ বাড়াবো না, আমাদের যেটা ছিল সেটাই রাখবো। যদি বাড়াতে চান আমি মোটামুটি 40 রাখছি, ইমেজ 40 রাখলাম। দেন কন্টেন্টে আসবো, কন্টেন্টের কালার আমাদের কি আছে, কন্টেন্টের কালারও আমরা অরেঞ্জ দেব। অরেঞ্জ বলতে কি এই কালারটাই, তো আমি কালার পিকারে কালারটা তুলে নিই, কালার পিকার সিম্পলি তুলে নিলাম, কালারটা পেস্ট করে দিলাম। দেখুন সুন্দরভাবে পেস্ট করলাম, বাট আমাদের মেন লেখাটাই হয়নি। লেখাটার জন্য আমাদের কোথায় আসতে হবে, পেনের আইকনে এখানে ক্লিক করে কন্টেন্টে, এইখানে দেখুন টাইটেল আর ডেসক্রিপশন, কোথায় কন্টেন্ট সেকশন, স্টাইল সেকশন, অ্যাডভান্স সেকশন, আমাদের করতে হয় কোথায়, কন্টেন্টে। তো প্রথমত কন্টেন্ট তোলার জন্য আমি কি করব, এই যে ডিজিটাল মার্কেটিংটা কপি করলাম। আপনারা কন্টেন্ট কিন্তু লিখে করবেন, ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, যাতে এইগুলোতে টাইমটা জাস্ট যাতে না যায়, লেখার টাইমটা যাতে না যায়, সেটা আমি কপি করে এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। আমি একটা বক্স করি, তারপরে আপনার সাথে কথা বলবো অবশ্যই। দেন এটাকে কি করব, তারপরে ডেসক্রিপশনটাও কপি করে নিচ্ছি। কোথায় বসাবো, ডেসক্রিপশনের ট্যাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার একটা সমস্যা দেখুন, একবার যদি সেভ দিয়ে আমি পাবলিশ করি, এইখানেও পাবলিশ করে দেখাই যদি, এইখানে দেখুন জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। ঠিক আছে, এই জায়গাটা যেন বোঝা যাচ্ছে না, লেখাগুলো যেন গন্ডগোল হয়ে আছে। ঠিক আছে, বা আইকনটা বড্ড বড় হয়ে গেছে। তো তখন না আমাদের কাজ কি, স্টাইলের কাজ। কোথায় কাজ, স্টাইলে আমি ইমেজ বক্স থেকে আমি কি করব, ইমেজে যাব,
আমার এটা যেমন 30 ছিল, ভালোই ছিল, ঠিক আছে, 30টাই রাখবেন, ভালো লাগবে। তো আমি দেখলাম কি, এই যে পেনের আইকনে ক্লিক করলে আমাকে কিন্তু কোথায়, আমাকে আগে পেনের আইকনে ক্লিক করার আগে আমাকে যেটা করতে হবে, এই যে সেকশন আছে বা আপনার কন্টেনার আছে, চাইল্ড কন্টেনারে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এখানে দেখুন এই জায়গাটা কিছু বোঝা যাচ্ছে না, আমি যদি এই রকম একটা কালার দিই, কালার উপরে যে একটা শেড কালার দিয়েছি, তো সেই কালারটা দিলে কিন্তু আরো বেটার হবে। সেটা আমি তুলে নিলাম। যেমন এখানেও দেখুন এই যে ব্ল্যাকের উপরে শেড একটা কালার, হালকা কালার একটা, সেটা কিন্তু দিলে ভালো হবে। সেই কারণে আমি কোথায় ক্লিক করব, মেন কন্টেনারে স্টাইলে আসবো, দেন আমি ক্লাসিকে আসবো, দেন কালারে আসবো, দেন পেস্ট করব। একদম সুন্দরভাবে কিন্তু আমাদের কালারটা এই যে হয়ে গেল। এবারে কালারটা আমি যদি আবার পাবলিশ করি, আপনাদের দেখাই এই জায়গাগুলো, একটা করলে কিন্তু আমাদের সবগুলো হয়ে যাবে। দেখুন এই যে কোনগুলো আছে যেন একদম আছে, আর এখানে দেখুন রাউন্ডেড আছে একটু, আর কি আছে, এই লেখাগুলো বক্সের কতটা ভিতরে আছে, বাট এইখানে দেখুন একদম গা জুড়ে আছে, ঠিকে ঠিকে, তো সেইগুলো আমরা কারেকশন করব। তো প্রথমত আমাদের কোথায় ক্লিক করতে হবে, চাইল্ড কন্টেনারে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের কি করতে হবে, স্টাইলে আসতে হবে। আমরা কি করবো, বর্ডারে ক্লিক করে, বর্ডার দেব না কিন্তু, হ্যাঁ, বর্ডারটা রেডিয়াস করব কত, 10 করে দিচ্ছি। 10 করলে দেখুন আমার এইখানে দেখুন এই যে কোনটা কতটা চেঞ্জেস হয়ে যাবে। দাঁড়ান, এই যে দেখুন রাউন্ডেড হয়ে গেল। এবার কাজ হচ্ছে এই যে লেখাগুলোকে আমাকে ছোট করতে, মানে প্যাডিং করতে হবে। তো অ্যাডভান্সে চলে যাব, এইখানে এগুলোকে লিঙ্কটা তুলে দেবো, প্যাডিংটা দেবো। কোথায় ক্লিক করে, পেনে, পেনে, ঠিক আছে। আমি যদি প্যাডিং এ দিই, এখানে যদি 10 দিই, প্যাডিংটা অল, টপ রাইট বটম লেফট, আমি যদি একবার পাবলিশ করি, এখানে দেখুন একদম ভিতরে কিন্তু লেখাগুলো চলে এলো, আর কিন্তু বাইরে যাবে না। যদি আরো একটু বাড়াই, ঠিক আছে, সেটা কিন্তু আরো ভালো হবে। ঠিক আছে, আমি যদি আরো একটু বাড়াই, বোঝা গেল। আমি চাইলে টপে নাও করতে পারি, সেটাকে আমি কি করতে পারি, এইটাকে সিলেক্ট করে লিঙ্কটাকে তুলে দিয়ে আমি যদি টপে না দিতে চাই, শুধু রাইট আর লেফটে দিতে চাই, তাহলেও কিন্তু আমি দিতে পারি। দেখুন যদি পাবলিশ করি, বা টপেও দিলেও কিন্তু ভালো হবে, জিনিসটাই হচ্ছে ব্যাপার। এখানে আমি 15 করে দেবো, 1.5, ঠিক আছে, 1.5 করে দিলাম। প্যাডিং দিলাম, প্যাডিং দিতে আমাদের ডিজাইনটা কিন্তু অনেকটা বেটার চলে আসে। এই যে উপর নিচে যদি আমরা এটা দেখি, এটা আরো বেশি আছে, 20। আমরা যদি এই প্যাডিংটা আর একটু বাড়াই, 20 যদি দিই, তাহলে মনে হয় আর একটু বেটার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা কি বেটার এলো। প্যাডিংটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এবার কালারের পালা, কালারটা আমরা কি দেবো, ডেসক্রিপশন কালার দেওয়ার জন্য স্টাইলে আসবো, কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর দেখুন একটা আছে টাইটেল কালার, আর একটা আছে ডেসক্রিপশন কালার। আমরা ডেসক্রিপশন কালারটা কিন্তু চেঞ্জেস করব। দেখুন ডেসক্রিপশন কালারটা আমরা কি করে দিলাম, হোয়াইট। ফন্ট যদি চেঞ্জ করতে হয়, ফন্ট থেকে কিন্তু আমরা ফন্টের ফ্যামিলি যদি 300 করি, 300 করতে পারো, 400ই থাক মোটামুটি ডেসক্রিপশনের জন্য এনাফ। ঠিক আছে, টাইপোগ্রাফিটা আমি যদি এখানে 16 করি, 16, দেখুন এবার যদি দেখাই জিনিসটা, এই যে টাইপোগ্রাফি 16 করলাম, ফন্টটা থাকলো, আমি ফন্টটাকে একটু লাইট করে দিই। ডেসক্রিপশন ফন্ট বেশি মোটা দিলে কিন্তু ভালো লাগে না, বা বোল্ড করলে। এবার দেখা যাক, ঠিক আছে। এই যে এবার আমাদের সাইড গুলো করার জন্য কি করতে হবে, এই যে রাইট ক্লিক করবেন, পেনের ওপর ক্লিক করে রাইট ক্লিক, মানে একটা পুরো ডিজাইন করে নিয়ে রাইট ক্লিক করবেন। এবার আমাদের সময় বাঁচাতে হবে, এখানে রাইট ক্লিক করে পেস্ট করবেন, এখানেও আবার রাইট ক্লিক করে পেস্ট করবেন, ঠিক আছে। এটাকেও আবার এইখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবেন। দেখুন একদম সেকশন গুলো কিন্তু সব সুন্দরভাবে কপি হয়ে 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 হয়ে, যদি আবার পাবলিশ দিয়ে দেখায়, এবার খালি কন্টেন্ট আমাদের চেঞ্জ করতে হবে। এইখানে দেখুন যদি আমি পেনের আইকনে কপি করি, এইখানে দেখুন এইগুলোতে কিন্তু আবার কি হলো, একটাতে মাত্র আমাদের কালারটা চেঞ্জেস হয়েছে, বাকিগুলোতে কিন্তু হয়নি। এইটাতে হয়েছে, মানে এটা মেন যেটা করেছি সেটাতে হয়েছে, বাকিগুলো হয়নি। সেই কারণে এই ভুলটা আপনাদেরও হতে পারে, সেই কারণে আমি এটা করলাম। ঠিক আছে, আপনারা যেটা করবেন আমি বলে দিই, এগুলো আমি ডিলিট করে দিই। আপনাদের এরকম থাকবে, ঠিক আছে। আপনাদের এরকম যে থাকবে, আপনারা কি করবেন, চাইল্ড কন্টেনারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করলেন, আবার একটা কি করবেন, ডুপ্লিকেট করবেন। এবার দেখুন আমাদের এখানে কি ছিল, কটা ছিল, একটা দুটো তিনটে সেক্স কন্টেনার আছে, বাট এইগুলোকে কি করবেন, এবার রাইট ক্লিক করে
ডিলিট, রাইট ক্লিক করে ডিলিট। এবার হচ্ছে এই যে মেন যেটা আছে সেটাকে ডুপ্লিকেট করব। এবার দেখুন কত সুন্দরভাবে আমাদের কিন্তু ডিজাইনটা হলো। যদি একবার দেখাই, খালি কন্টেন্ট চেঞ্জ করব, আইকন চেঞ্জ করব এবার। এই যে দেখুন কত সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্টটা হলো। এই যে এইগুলো কালারগুলো হয়েছে রাউন্ডেড, আমাদের বারবার করতে লাগবে না, টাইম বেঁচে যাবে। ঠিক আছে, দেখুন পুরো একদম ম্যাচ হয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্যাপগুলো দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। গ্যাপগুলো, মিডিলের যে গ্যাপগুলো দেখুন পুরো সমান হয়েছে দেখুন। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের টাইম বেঁচে যাবে। এবার কাজ কি, এবার সিম্পলি কাজ পেনে ক্লিক করা, আইকনটাকে চেঞ্জ করা, যেখানে যে আইকন দেওয়ার দরকার সেই আইকন সিলেক্ট করা। দেখুন এখানে আইকন চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, দেন আমাদের কি কাজ, টাইটেলটা চেঞ্জ করা। টাইটেলটা ধরুন আপনার অলরেডি আছে করা। ঠিক আছে, আমি জাস্ট আমার এইগুলোর জন্য টাইম বাঁচাচ্ছি না। তো এবার জাস্ট ডেসক্রিপশনটা দেওয়া। ঠিক আছে, আর হচ্ছে কি করা, সেলস ফানেল, টাইটেল, ডেসক্রিপশন আর আইকন চেঞ্জ করা। আমি যদি এখানে আবারও মিডিয়া লাইব্রেরিতে আমার আইকনগুলো আপলোড ফাইলে করলে ফাঁকা থাকবে, মিডিয়া লাইব্রেরিতে আমি যখনই আপলোড করব যেগুলো সব মিডিয়া লাইব্রেরিতেই থাকবে। সেলস ফানেলটা আমি সিলেক্ট করে নিই। এবার আমি কি করব, টাইটেলটাকে খালি পেস্ট করে দেবো, সেলস ফানেল দিলাম। দেন কি করব, ডেসক্রিপশনটাকে কপি করব, কপি করলেই হয়ে যাবে পেস্ট। দেখুন তিনটা আলাদা আলাদা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের এটা চেঞ্জ হবে। এটা ডিজিটাল মার্কেটিং মানে গ্রাফিক ডিজাইন করা আছে এখানে, আমি এটাই আপাতত সিলেক্ট করে নিই। আর এটাকে সিলেক্ট করি, ডিজিটাল মার্কেটিংটা গ্রো কিছু, এটা সিলেক্ট করে নিই। এই যে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন সেলস ফানেল, এবার এগুলোও চেঞ্জ করব এক এক করে, খুব ইজি। পেনে ক্লিক করব, আইকন চেঞ্জ করব। আইকন চেঞ্জ করার আগে আমি দেখে নেবো কি আছে এখানে, ই কমার্স স্টোর। আমি এটাকেই কপি করলাম টেক্সটটাকে। আপনারা এগুলো লিখতেও পারেন, ক্লায়েন্ট যেমন দেবে সেই মতো করতে হবে, বাট আমি আপাতত আপনাদের টাইম বাঁচানোর জন্য আমি কিন্তু এগুলো ডেসক্রিপশন গুলো লেখাগুলো কিন্তু কপি করে নিচ্ছি, কন্টেন্ট গুলো কিন্তু আমি কপি করে আমারই নিজেরই, আমি অন্য কারো করছি না কপি। ঠিক আছে, আর এইখানে আইকনটা চেঞ্জ হবে, ক্লিক করো পেনে, টাইটেল চেঞ্জ করে দিলাম, ডেসক্রিপশন কন্টেন্টের মধ্যেই সবকিছু কন্টেন্ট কিন্তু আমাদের দিতে হবে। এখানে ই কমার্সের জন্য আমি ই কমার্সের একটা সিলেক্ট করে নিলাম, ই কমার্স স্টোর, দেখুন সুন্দরভাবে সিলেক্ট করে নিলাম। সেম ভাবে কিন্তু আমাদের পর 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 সবগুলোই কিন্তু চেঞ্জেস করে নিতে হবে। লিড জেনারেশন মানে টেক্সট দেওয়া আর কি, কোথায়, পেনে ক্লিক করা, দেন হচ্ছে টাইটেলে দেওয়া, দেন হচ্ছে লিড জেনারেশনের জন্য একটা লিড ফানেল দিয়ে দিই। লিড জেনারেশনের ফানেল আছে, আইকনটা রেডি করা নেই, এই তো আছে, এটা একই হয়ে গেল, এইটা দিয়ে দিই, লিড জেনারেশন দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা আমাকে তুলতে হবে, ডেসক্রিপশন তুললাম, কপি করলাম, পেস্ট। দেন আরেকটা কি ছিল, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে সার্ভিসগুলো আপনি দেবেন, যে রিলেটেড সার্ভিস সেগুলো কিন্তু আপনি দেবেন। আর ডিজাইন একবার করা কাজ, বাকিটা কিন্তু জাস্ট চেঞ্জেস করা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এইটা দিলে দিই, আইকন, ডেসক্রিপশনটা চেঞ্জেস করে দেবো। এগুলো কন্টেন্ট গুলো কিন্তু আপনাদের লিখতে হবে। ঠিক আছে, তা কন্টেন্ট লেখার জন্য আমি একদিন এআই এর ক্লাস করাবো, সেদিন আইডিয়া পেয়ে যাবেন। তো এবার জাস্ট আমরা সমস্ত কিছু সার্ভিস সেকশন আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দেখুন একদম সুন্দরভাবে পাবলিশ করি, দেখবো কেমন লাগছে। দেখুন সুন্দরভাবে আমরা সার্ভিস সেকশনটা ডিজাইন করলাম। দেখুন এবার সার্ভিস সেকশনে দেখুন এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা যদি আমরা বাড়াতে চাই, সিম্পলি সার্ভিসে আমরা ক্লিক করে আমরা কি করব, অ্যাডভান্সে এসে আমরা এই দুটোকে তুলে দেব, এবং প্যাডিংটা আমরা কি করব, বাটমের প্যাডিংটা আমরা 50 করে দিলে বেরিয়ে যাবে। দেখুন প্যাডিংটা কিন্তু নিচে নেমে গেল। প্যাডিং মানে কি, বাটমে দিলে বাটমে গ্যাপ হবে, উপরে টপে দিলে টপ গ্যাপ হবে। যদি আমি এখানে যদি 100 দিই, এই দেখুন কতটা গ্যাপ হবে, বাট আমার এতটা গ্যাপ দরকার নেই, মানে উপরটা আমার দরকারই নেই, সেই কারণে আমি 0 রাখলাম। পাবলিশ করি, একবার দেখি কেমন লাগছে, যেটা এখন আপনাদের করে দেখালাম। এই যে সার্ভিস সেকশন, দেখুন। ঠিক আছে, এগুলো যখন আবার অ্যানিমেশন দেবো আরো লুক চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা ওয়েবসাইটের মোটামুটি আমরা এই জায়গাটা করলাম। এর পরের পার্ট কি, আমরা যদি দেখি এইটাই এর পরের কাজ। আমরা যখন হিরো সেকশন আমরা করে নিয়েছি, আমরা এখানে সার্ভিস সেকশন, আমরা সার্ভিসের সেকশন করলাম। এবার হচ্ছে আমাদের অ্যাবাউট মি, যেহেতু পোর্টফোলিও, নিজের সম্বন্ধে কিছু লিখতে হবে, দু চার কথা।
অ্যাবাউট মি আমরা করব। অ্যাবাউট মি করার জন্য বেশি কঠিন কাজ নয়। দেখুন, আমরা যে এই যে ওয়েবসাইটটা বানিয়েছি, মানে এই যে আপনাদের ডিজাইনটা প্র্যাকটিক্যাল মানে দেখাচ্ছি, শেখাচ্ছি। তো এখানে দেখুন সার্ভিস সেকশন আমরা কিন্তু একটা করেছি, আর সার্ভিসেস গুলো এগুলো আমরা দিয়েছি। তো এখানে আমরা কি করব, আমরা সিম্পলি এই সার্ভিসেসে ক্লিক করব। সার্ভিসেসটাই এই 6টা ডটে ক্লিক করে রাইট ক্লিক করে আমরা কি করব, ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট, এবং দুটো সার্ভিস সেকশন চলে এলো। এবার কি করব, এই 6টা ডটে ক্লিক করে আমরা একদম এই যে সার্ভিসেস গুলো যে আছে তার নিচে আমরা চলে আসবো, এই জায়গায় এসে ছেড়ে দেবো। দেখুন, আমি যদি এটা পাবলিশ করে দেখাই, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এইখানে দেখুন, এই যে একটা ডুপ্লিকেট করেছি এখানে আছে, আবার এখানেও চলে এলো। বাট আমাদের কি ছিল এইখানে, এইখানে ছিল আমাদের সার্ভিসেস, ছিল না, আমাদের অ্যাবাউট মি ছিল। সিম্পলি আমি কি করব, ডুপ্লিকেট করে নিয়েছি, আমি জাস্ট বস এই জায়গায় বসিয়ে দেবো, আর আমাকে বারবার করতে হবে না। কন্টেনার নিয়ে অ্যাবাউট মি বসিয়ে দিলাম। আর কি ছিল, ডেসক্রিপশনে এইটা ছিল লেখা, আমি এটা লিখে বসিয়ে দেবো। ঠিক আছে, যখন আপনাদের হাত সেট হয়ে যাবে তখন আর এই জায়গাটা কেন এরকম হচ্ছে আমি বলেছি একবার, কারণ ডিরেক্ট ওয়েবসাইট দিয়ে কপি করা হলে কখনো কখনো এরকম আসে। তার জন্য আমরা কি করব, গুগলে বা অন্য কোনো জায়গায় আমরা অন্য কোনো একটা ট্যাবে, ঠিক আছে, পেস্ট করে নেবো লেখাটা, বা নোটপ্যাডে ফেলে নিলে আর সমস্যাটা হবে না। একদম মিডলে চলে এলো, দেখুন একদম মিডলে চলে এলো সুন্দরভাবে। তাহলে কি, একটা যদি আমরা সেকশনকে স্টাইল আরো ফন্ট আরো সাইজ আরো দিয়ে দিই, আমাদের কিন্তু বারবার খাটতে লাগবে না। ঠিক আছে, একবার যদি আপনি মানে বুঝে যান ম্যাটারটা, ট্রিক্সটা যদি শিখে যান, তাহলে কিন্তু খাটতে লাগবে না। তো অ্যাবাউট মি আমরা দিয়ে দিলাম, বাট অ্যাবাউট মি এখানে কিন্তু আমাদের উপরে গ্যাপ দিতে হবে। সেই কারণে আমরা কি করব, 6টা ডটে ক্লিক করে উপরে প্যাডিংটা বাড়াবো। উপরে আমরা টপেতে আমরা একটু প্যাডিংটা বাড়িয়ে দেবো, আমি 50 করে দিচ্ছি। দেখুন 50 করতে দেখুন কতটা গ্যাপ হলো। আমি যদি এটাকে যদি 100 করি, অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এটাকে করব 70 প্যাডিং দেবো, কিন্তু এখানে যেন লিঙ্কটা যেন তোলা থাকে, লিঙ্ক ভ্যালু টুগেদারটা তোলা থাকে, মার্জিনটাও তোলা থাকে। দেখুন সুন্দরভাবে অ্যাবাউট মি দিয়ে দিলাম। এবার হচ্ছে কি কাজ আমাদের, এবার হচ্ছে আমাদের এখানে কটা কন্টেনার নেওয়া আছে। আগে সেকশনে কাজ হতে হলে আমার বারবার মুখে সেকশন চলে আসছে। এখানে আমাদের দুটো কন্টেনার আছে। সেকশনে কাজ করলে কি হয়, স্পিডটা অনেক কম কম হয় ওয়েবসাইটে। কন্টেনার কাজ করলে স্পিড বেশি থাকে সেকশনের থেকে। তো এইখানে দেখুন দুটো কন্টেনার আছে, এটা একটা, এটা একটা। তবে কি আমরা কি দুটো ডিরেক্ট প্রথমেই নেব না, আমরা প্রথমে কি নেব, আমরা প্রথমে নেব মেন একটা কন্টেনার। এই যে মেন সিঙ্গেল কন্টেনার নিলাম, দেখুন সুন্দরভাবে সিঙ্গেল কন্টেনার নিলাম। কালার কি আছে, কালারটা দেব, কালার কোডটা তুলে নিই। এই সিঙ্গেল কন্টেনার যেটা নিচ্ছে, 6টা ডটে ক্লিক করে স্টাইলে ক্লিক করব, ক্লাসিকে ক্লিক করব, দেন আমরা পেস্ট করি যদি, দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের সিঙ্গেল কন্টেনার। এর মধ্যে আমাদের কি করতে হবে, 6টা ডটে ক্লিক করে লেআউটে আসতে হবে। দেন এখানে ডিরেকশনটা কি করতে হবে আমাদের, র হরিজন্টাল করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করলে কি হবে, এখন কাজটা বুঝতে পারবেন না। যখনই এর মধ্যে চাইল্ড কন্টেনার নেব, সেটা পাশাপাশি চলে আসবে। এটাকে আবার যদি রাইট ক্লিক করি, এর উপর ক্লিক করে ডুপ্লিকেট, পাশাপাশি চলে আসবে। আর যদি আপনি ডুপ্লিকেট করেন, আপনার কিন্তু নিচে চলে আসতো। কোথায়, লেআউটে ক্লিক করুন, এই যে মেন কন্টেনারে ক্লিক করে যদি আপনি নিচে এরকম থাকতো, আপনি যখনই লেআউটে ক্লিক করে এই যে আইটেমতে ডিরেকশনটা সাইড করে দেবেন, তখনই সাইডে চলে আসবে, মানে নিচে উপরে। এবারে কি আছে এর মধ্যে, একটা ইমেজ আছে আর এদিকে টেক্সট আছে, আর কিছুই নেই। তো ইমেজ নেওয়ার জন্য প্লাসে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, ইমেজ নেব। ইমেজটা এখানে নিয়ে এলাম ড্রাগ অ্যান্ড ড্রপ করে, কোথা থেকে, প্লাসে ক্লিক করে এই যে ইমেজটা নিয়ে এলাম। এবার ইমেজটা আমাদের দিতে হবে পেনে ক্লিক করে। এইখানে দেখুন চুজ ইমেজ আপলোড করতে বলছে। তো একটা ইমেজ আপলোড করি, আমি আপলোড ফাইলে ক্লিক করে মিডিয়া লাইব্রেরিতে আমাদের যেগুলো আপলোড করা আছে অলরেডি, সেগুলো আপলোড ফাইলে ক্লিক করলাম। দেন আমি কি সিলেক্ট ফাইল, আমার কোথায় আছে ইমেজ, আমাকে সেটা একটু খুঁজে বার করতে হবে। ডেস্কটপে আছে কি দেখে নিই, ডেস্কটপ মাই ফটোজে আছে, ডেস্কটপে ডিজিটাল মঙ্গল দেখি এটা কি না, না 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 না, একটু দেখে নিতে হবে আমার কোথায় আছে, কোন জায়গায় রাখলাম, ডাউনলোডে আছে আই থিঙ্ক। ওকে, আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইল, আমার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আমাকে নিতে হবে, আমার এই ডাউনলোডে আছে এটা। আর হ্যাঁ, যখনই ইমেজ আপলোড করবেন, ইমেজটা কিন্তু ওএফপি করে নেবেন। ঠিক আছে, না হলে কিন্তু আপনার ইমেজ লোডিং হতে টাইম লাগবে। যেটা আপনাদের বলেছিলাম টুলস জিপিটি থেকে কনভার্ট করে নেবেন। যেমন আমার এটা পিএনজি ফরম্যাটে আছে, দেখুন 517 কেবি। আমি যদি এটা টুলস জিপিটিতে যাই, এখান থেকে যদি কনভার্ট করে আপলোড করি, আমার ওয়েবসাইটের স্পিড কিন্তু আরো দুর্দান্ত হবে। ঠিক আছে, স্পিড কিন্তু দুর্দান্ত হবে। ঠিক আছে, যেমন এইখানে দেখুন, আমার এই জায়গায় দেখুন কত কেবি শো হচ্ছে। দেখুন, যখনই আমরা কোনো ছবি আপলোড করব,
এটা দেখুন 517 কেবি, মানে অনেক বড় ফাইল। দেখুন 517 কেবি। আমি যদি টুলস জিপিটিতে এসে যদি এটাকে ইমেজ টু ওএপি কনভার্টারে ক্লিক করি, সিম্পলি এখানে ক্লিক হেয়ার ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেজ টু ওএপি করি, যে ইমেজটা করব সেটাকে ওপেন করে নিই, এখানে কনভার্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করি। আমি জাস্ট এখানে ডাউনলোড করে নিলাম। এটা দেখুন 53 কেবি তো হয়ে গেল, মানে কত ফাস্ট ওয়েবসাইট বুঝতে পারছেন? 53 কেবি আর কোথায় 517 কেবি। ঠিক আছে, আমি যদি এই ইমেজটা ইউজ করি আমার কিন্তু অনেক ওয়েবসাইট হতে লোডিং হবে, টাইম লাগবে ইমেজটা আসতে। আমি সেই কারণে ওএফপি ফাইল দেবো, অনেক কম। ঠিক আছে, যেখানে আছে সেখান দিয়ে আমি দিয়ে দেবো। কোথায় আছে? অনলাইন তথ্যে 14 days ওয়েবসাইট ডেভেলপমেন্ট পোর্টফোলিও। কোন জায়গায় আছে দেখতে হবে। ডাউনলোডটা কোথায় হলো? ডেস্কটপে, ডেস্কটপে আছে আই থিঙ্ক। হুম, হ্যাঁ, ওয়েব পেজ, ওয়েবপি, এই যে এখানে আছে সেই ফোল্ডার থেকে দেখুন 53 কেবি মাত্র। এই দেখুন 53 কেবি মাত্র, আর কোথায় 530 কেবি ডিরেক্ট পিএনজি ফাইল জেপিজি ফাইল করলে। এটা সিলেক্ট করে দেব, কতটা ফাস্ট আসবে। ঠিক আছে, ইমেজ নিলাম। এরপরে কি আছে আমাদের? টেক্সট আছে, এই দেখুন একটা টেক্সট। এই টেক্সট নেওয়ার জন্য কি আমাদের, এই টেক্সট ছোট ছোট টেক্সট নেওয়ার জন্য টেক্সট এডিটর কি আছে? টেক্সট এডিটর, টিএক্সটি টেক্সট এডিটর। এই যে টেক্সট লিখলেই চলে আসবে, যদি নাও লেখেন এইখানে আসবে দেখুন টেক্সট এডিটর, একটু নিচে নামালেই বেসিক। ঠিক আছে, টেক্সট এডিটর এই টেনে এখানে ছেড়ে দেবো। এবার টেক্সট এডিটরে বস আমাদের কি করতে হবে? এটাকে কপি করতে হবে। লিখবেন আপনারা, ঠিক আছে, আপনাদেরটা লিখবেন, এটা আমারটা লেখা আছে। হ্যাঁ, দেখুন আমি সুন্দরভাবে লিখে নিলাম। তারপর একটা কি লেটস কানেক্ট বাটন দেওয়া আছে, বাটন দেওয়ার জন্য প্লাসে আবারও ক্লিক করব। বাটন খুঁজবো, কোথায় আছে? এই যে বাটন, কোথায়? এখানে ছেড়ে দেবো। এখানে লিখেছি, আমি কি লিখেছি? লেটস কানেক্ট। কপি করে নিচ্ছি আমি এটাকে, পেস্ট করলাম। স্টাইলে ক্লিক করব, কালার দেব অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার আমার কালার পিকারে তোলা আছে, হ্যাঁ তোলা আছে। ক্লিক করলাম, কপি হয়ে গেল। বাটনে ক্লিক করব, গ্রিনটাকে কি করব? কালার চেঞ্জ করো, পেস্ট, লেটস কানেক্ট। দেন স্টাইল থেকে আমি কি করবো? বর্ডার রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবো, রাউন্ডেড করে দেবো, 10 করে দেবো, 10, 10 না 8। ঠিক আছে, 8 করে দিলাম। লিঙ্ক যদি দিতে চাই, এখানে যদি কোনো লিঙ্ক দিতে চাই, আমরা সিম্পলি টুলস জিবিটিতে আসবো। যদি আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে চান, হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটরে ক্লিক করুন। এখানে নাম্বার দিন আপনার, আমি দিয়ে দিচ্ছি 7998742824। কাস্টম মেসেজ দিতে চাইলে দিতে পারেন, হাই ওয়েব ডিভিএলওপিআর। যেই এখানে যেই মেসেজ করবে, মানে ওই বাটনে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কি হবে? সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে যে কেউ একজন আমার ওয়েবসাইটে এসে জাস্ট এটা লিখেছে। হ্যাশটাকে তুলে দেবেন, কন্টেন্টে এসে লিঙ্কটাকে পেস্ট করবেন। আমি পাবলিশ করব। ঠিক আছে, সিম্পলি দেখুন এক সাইডে ইমেজ চলে এলো, এক সাইডে লেটস কানেক্ট, ডিসক্রিপশন সুন্দরভাবে চলে এলো। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। এই পর্যন্ত প্রত্যেকের আশা করছি বোঝা গিয়েছে। সার্ভিস সেকশন আর অ্যাবাউট মি সেকশন কিন্তু আজকে আমি দেখালাম। দেন হচ্ছে আমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মোবাইলে কিন্তু অনেকের যখনই এইখানে 3টে ট্যাব আছে দেখুন, একটা কম্পিউটার ট্যাব। আগে কম্পিউটার ট্যাবে সবসময় ডিজাইন করে পাবলিশ করে নেবেন। দেন দেখুন ট্যাবে কেমন শো হবে জিনিসটা। দেন দেখুন মোবাইলে কেমন শো হবে, মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যদি কখনো দেখেন যে মোবাইল ফ্রেন্ডলি নয়, তখন আমাদের কিছু জায়গায় টেক্সটের সাইজ বাড়াতে হয়, কমাতে হয়। ঠিক আছে, যেমন আমাদের মার্জিন প্যাডিং দিতে হয়। যেমন এইখানে দেখুন মোবাইলে যখনই কেউ আপনার এই ওয়েবসাইটে একদম সাইডে ঘেঁষে আছে, টেক্সট একদম সাইডে ঘেঁষে আছে, বা এই টেক্সটটা কিন্তু অনেকটা বড় আছে, তখন এই পেনে ক্লিক করে আমাদের কি করতে হয়? মোবাইলে ক্লিক করে স্টাইল থেকে আমাদের টাইপোগ্রাফির সাইজটা কিন্তু কমিয়ে দিতে। এটা শুধুমাত্র যেটা হবে কোথায় হবে? শুধুমাত্র মোবাইলেই কিন্তু শো হবে। ঠিক আছে, শুধুমাত্র কোথায়? মোবাইলেই। ঠিক আছে, এই যে মোবাইলে সিলেক্ট রেখেছি সেই কারণে। ফ্যান্সি টেক্সটটাও আমি সাইজটা যদি কমিয়ে দিই, 30 করে দিই,
দেখুন পাবলিশ করলে আমার কিন্তু মোবাইলে কিন্তু এটা শো হবে। এবার দেখুন এই যে 6টা ডট আছে, এখানে থেকে দেখুন লেফট সাইড এবং রাইট সাইড আমাদের একদম গায়ে গায়ে আছে। অ্যাডভান্সে আসবো সিম্পলি, ঠিক আছে। এইটাতে আমরা কি করব, সিম্পলি আমরা ক্লিক করব, লিঙ্ক দুটোকে তুলে দেবো। এবারে আমরা টপে কত প্যাডিং দিতে চাই, আমি 50 দিতে চাইছি, দেখুন 50 দিতে গ্যাপটা হলো। রাইটে চাইছি আমি 20, বাটমেও চাইছি 20 এবং লেফটেও চাইছি 20। দেখুন কতটা সরে এলো, বাম দিক থেকে চেপে এলো, দেখুন কতটা সরে এলো, দেখুন সবগুলো, মানে একদম গা ঘেঁষে ছিল যেটা একদম বাজে লাগছিল সেটা কিন্তু সরে এলো। হ্যাঁ, এইখানে যেমন এই লেখাটা দেখুন, একটা লাইনের মধ্যে যদি আমি আনতে চাই, টাইপোগ্রাফিতে ক্লিক করে আমি কি করবো, সাইজটা একটু ছোট করে দেবো। মানে এটা শুধু মোবাইলেই হবে, আপনার কিন্তু কম্পিউটারে না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই যে জিনিসটা আমি যদি এটাকে 20 করেছি, আমি এটাকে রাইটে যদি 15 করি মনে হয় বেস্ট হয়ে যাবে। রাইট মানে রাইট সাইড, লেফট মানে লেফট সাইড, 10 করলেও হয়ে যাবে এটাকে। প্যাডিংটা যদি রাইটে 10 দিই আর এতেও 10 দিই, তাহলে কিন্তু হয়ে যায় জিনিসটা। দেখুন তাহলে প্রতিটা আমাদের কি করতে হয়, কন্টেনারকে আমাদের কিন্তু মোবাইল ফ্রেন্ডলি করার জন্য কন্টেনারগুলো সিলেক্ট করতে হবে, লিঙ্কটাকে তুলতে হবে, রাইটে 10 দিই, বাটম লেফটে 10 দিই, প্যাডিংটা সুন্দরভাবে হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করি, অ্যাডভান্সে যাব, রাইটে 10 করব, লেফটে 10 করব, মানে যেখানেই দেবো সব কিন্তু কন্টেনারগুলো সেমই দেবো। যদি 12 দিই 12, যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আমার দিতে হবে। সব কন্টেনারগুলো আমরা চেক করে নেব, এটাকেও চেক করব, অ্যাডভান্সে আসবো, রাইট মানে রাইট সাইড, এই ডান দিক হবে, দেখুন এই দেখুন ক্লিক করলাম প্যাডিংটা চলে এলো। লেফট মানে লেফট সাইড হবে, এখানে দেখুন এই যে 10, দেখুন একদম মোবাইল ফ্রেন্ডলিও কিন্তু আমাদের ওয়েবসাইট হয়ে যাবে। আবার এটাতে ক্লিক করব, অ্যাডভান্স, এই দুটো তুলে দেবো। এখানে 50 ছিল টপে, বাটমেও 50 ছিল, রাইটে 10, 10 মানে প্যাডিং দিচ্ছে, এগুলো কিন্তু সব প্যাডিং হচ্ছে আমাদের, মোবাইল ফ্রেন্ডলি যাকে বলা হয়। এখানে ছিল রাইটে 10 দেব, লেফটেও 10 দেব। তাহলে কি একদম লেখাগুলো একদম মোবাইল একদম কোল ঘেঁষে থাকবে না আর, ঠিক আছে, সেটাই কিন্তু হবে। হ্যাঁ, এটাই কিন্তু হবে। এবার যদি পাবলিশ করে দিই, এটা কিন্তু মোবাইলে সিলেক্ট থেকে পাবলিশ করতে, তবেই কিন্তু মোবাইল ভার্সানে হবে। আপনি যদি কম্পিউটারে গিয়ে পাবলিশ করেন সব ঘেঁটে যাবে। ঠিক আছে, যাই হোক আমি যে প্রথম পার্টটা দেখালাম এটা আশা করছি প্রত্যেকের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর এই যে গ্যাপগুলো বলছেন না, এই ডিজাইনটা যখন করবেন অটোমেটিক্যালি চলে আসবে। গ্যাপগুলোর জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না, আপনি যখনই নেবেন চাইল্ড কন্টেনার তখনই কিন্তু ডুপ্লিকেট করে করে করলে অটোমেটিক্যালি চলে আসবে। আশা করছি এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গিয়েছে। যদি কারোর ডাউট থাকে এবার কিন্তু আমরা প্রশ্ন নেব। নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো, এইগুলো শিখবো, পোর্টফোলিও কিভাবে করবেন, ঠিক আছে, টেস্টিমোনিয়াল কিভাবে করবেন সেগুলো কিন্তু শিখবো, কন্ট্যাক্ট ফর্ম কিভাবে করবেন সেগুলো আস্তে আস্তে আমরা কিন্তু যেমন ক্লাস করছি শিখবো।